আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিনস মম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। ভিডিওটিতে থাকবে আরও একটি নতুন রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তৈরি করা যাক রেসিপিটি। আমি একটি হাঁড়িতে নিয়ে নিলাম আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা বুটের ডাল। তারপর দিয়ে দিলাম মুরগির বুকের মাংস, দিয়ে দিলাম আদা পেস্ট, রসুন পেস্ট, লবণ, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তারপর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো ও অল্প পরিমাণে তেল। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিলাম। এই তো হাঁড়িটা আমি চুলার মধ্যে বসিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এই তো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানিটা খুব ভালোভাবে টেনে নিচ্ছি আর অনবরত নাড়ছি, কারণ তা না হলে নিচে লেগে যাবে। এই তো খুব ভালোভাবে নেড়েচেড়ে পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে নিয়েছি। শুকানো হয়ে গেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার ব্লেন্ড করা মাংস আর ডালের সাথে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, তারপর দিয়ে দিচ্ছি কাবাবের মশলা, দিয়ে দিচ্ছি একটি ডিম, তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তারপর খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই তো মাখা হয়ে গিয়েছে। এবার আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিয়ে একটি গোল শেপ করে নিয়েছি। চারদিক থেকে আমি চেপে দিয়েছি যাতে ফেটে না যায়। ফেটে গেলে তেলের মধ্যে দিলে ছুটে আসার সম্ভাবনা থাকে। একইভাবে আমি আরেকটিও তৈরি করে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটিও দেখিয়ে দিচ্ছি। এই তো হাতের সাহায্যে গোল করে নিয়ে চারপাশটা হাতের সাহায্যে একটু চেপে দিয়েছি। তো আমার সবগুলো কাবাব রেডি হয়ে গিয়েছে। আমি এখান থেকে কিছু কাবাব ভাজবো আর কিছু কাবাব ফ্রোজেন করে রেখে দিব। যেগুলো ফ্রোজেন করব সেগুলো আমি টিপে রেখে দিয়েছি। এবার আমি একটি কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি এক একটি কাবাব। তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে, তা না হলে কাবাব খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দিলাম। যেহেতু কাবাবগুলো আগে থেকেই সব কিছু কুক করা থাকে, সেহেতু বেশিক্ষণ সময় লাগবে না, তাই হাই হিটেই ভাজতে হবে। তো আমার সবগুলো কাবাবই আমি উল্টে দিয়েছি। একইভাবে আরেক পিঠ হয়ে যাওয়ার পর আমি ছাঁকনির সাহায্যে সবগুলো কাবাব তুলে নিচ্ছি। এই তো রেডি হয়ে গিয়েছে মজাদার মুরগির মাংসের কাবাব। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।